স্বাগত সবাইকে। নবম শ্রেণী কোষে দেখো 5.3 5.3 সমাধান করতে হবে কোন পদ্ধতিতে? অপনয়ন পদ্ধতিতে। অপনয়ন পদ্ধতি আসলে অনেকটাই সোজা পদ্ধতি বাকি পদ্ধতিগুলোর তুলনায়। একই অঙ্ক নিয়ে অন্যান্য পদ্ধতি তুলনামূলক এবং পরিবর্তন এই দুটো পদ্ধতিতে অলরেডি কিভাবে সমাধান করতে হয় এই চ্যানেল থেকে ভিডিও আপলোড করা হয়েছে। প্লেলিস্ট হিসাবে আই কার্ডে দিয়ে দিচ্ছি, অবশ্যই দেখে নেবে। আমার একটা সাজেশন আছে, সাজেশন এটাই, যদি পরীক্ষায় তোমাকে যদি কোনো পদ্ধতির কথা উল্লেখ না করে দেয় তবে অবশ্যই আগে অপনয়নে ট্রাই করবে। চলো দেখে নেই অঙ্কটা। x প্লাস 2/y ইকুয়াল 7, 2x মাইনাস 6/y ইকুয়াল 9। প্রথমেই তুমি নাম্বারিং করে নেবে 1 নং 2 নং। এই অপনয়ন করার ক্ষেত্রে একটা জিনিস একটু ফলো আপ করে নিতে হবে। কি ফলো আপ? এক্স এর কলামে অর্থাৎ তলায় তলায় এক্স আছে কিনা, ওয়াই এর কলাম অর্থাৎ ওয়াই এর তলায় ওয়াই আছে কিনা, ইকুয়াল সাইনের তলায় ইকুয়াল আছে কিনা, আর ধ্রুবক রাশির তলায় ধ্রুবক রাশি আছে কিনা, অর্থাৎ সিমেট্রি দেখে নেওয়া। যদি না থাকে আমাকে একটু সাজিয়ে নিতে হবে। এই অঙ্কটার ক্ষেত্রে সেটা আছে, তাহলে আমার অন্য কিছু করতে হবে না। প্রথমেই তোমাকে যেটা করতে হবে, এক্স বা ওয়াই যে কোনো একটাকে তোমাকে টার্গেট করতে হবে। টার্গেট করে কি করব? এদের সহগ দুটোকে সমান করে দেব। তাহলে সহগ দুটো সমান করতে গেলে এই অঙ্কটার ক্ষেত্রে দুটো ক্ষেত্রেই সুবিধা, ওয়াই এর সহগ সমান করা বা এক্স এর সহগ সমান করা, অসুবিধা নেই। তাও তুলনামূলকভাবে এক্স এর সহগ দুটো আমি সমান করতে চাই, এরও একটা টেকনিক আছে। এখানে কত আছে? 1 আছে, সেই 1টা দিয়ে এইখানে গুণ করতে হবে উল্টোটায়। ঠিক তেমনি এখানে কত আছে? 2, এইখানে গুণ করতে হবে। তুমি এটা বোঝার সুবিধার জন্য লিখে নিতেই পারো, কিন্তু সেটা কিন্তু বর্ণনা দিতে হবে। 1 নং সমীকরণকে 2 দ্বারা এবং 2 নং সমীকরণকে 1 দ্বারা গুণ করে পাই। গুণটা করে দিয়ে এবার তুমি লিখবে 2x, 2 দিয়ে x কে 2x প্লাস 2 দিয়ে 4, 2 দিয়ে 7, 14 সবাইকে কিন্তু একই রকম ভাবে 1 দিয়ে এটাকে করলে 2x মাইনাস 1 দিয়ে এটাকে করলে 6/y ইকুয়াল 9। খেয়াল করে দেখো, আমি যে গুণ করেছি তাতে x এর সহগ দুটো সমান হয়ে গেছে। এবার এইখানে তুমি প্রথমে একটা দাগ টানবে। দাগ টানার পরে ভালো করে বুঝে নাও, দুটো বিষয় আছে। আমার এই দুটো স্বাভাবিক নিয়মে কাটা যাচ্ছে কিনা, অর্থাৎ এই দুটো প্লাস মাইনাসে আছে কিনা। যদি থাকে তাহলে আমাকে একটা কিছু করতে হবে, যদি থাকে তাহলে কোনো অসুবিধা নেই, আমার এমনি কেটে যায়। সেইটাকে এখানে লিখতে হয় যোগ। যদি আমি এমনি কাটি অর্থাৎ সাইন যদি চেঞ্জ না করি, আর যদি একই সাইন থাকে তাহলে আমাকে সাইন চেঞ্জ করতে হবে। অর্থাৎ এই যে প্লাসটা মাইনাস হয়ে গেল, মাইনাসটা প্লাস হয়ে গেল, প্লাসটা মাইনাস হয়ে গেল, এখানে লিখতে হবে বিয়োগ। সাইন চেঞ্জ মানে তোমাকে বিয়োগ কথাটা লিখতে হবে। যেই বিয়োগ করলে এটাতে কেটে গেল। এবার 4/y আগে এটা লিখবে, একবারে খবরদার করবে না, প্লাস 6/y ইকুয়াল 14 থেকে 9 গেলে 5। এবার তোমাকে একটু ক্যালকুলেশন করতে হবে, y 4 প্লাস 6 ইকুয়াল 5, এই পাশে করছি 10/y ইকুয়াল 5, এর তলায় 1 আছে, কোনাকুনি গুণ করলে 5y ইকুয়াল 10কে 10, y ইকুয়াল 10/5, 5 2, তাহলে y ইকুয়াল 2 বেরিয়ে গেল। এইবার তুমি এই y এর মানটা যে কোনো এক জায়গায় বসিয়ে দেবে, 1 অথবা 2। y এর মান 1 নং সমীকরণে বসিয়ে পাই। কি করব? জাস্ট এখানে বসিয়ে দাও, এই ওপরটাই করছি, এখান থেকে x প্লাস 2 এই y এর জায়গায় বসাচ্ছি 2 ইকুয়াল 7, তাহলে x প্লাস 1 ইকুয়াল 7, তাহলে x ইকুয়াল 7 ও পাশে
-1 ইকুয়াল 6 বেরিয়ে গেল, তাই তো? তোমাকে ফুল নাম্বার যদি পেতে হয় তাহলে লিখতে হবে নির্ণয় সমাধান x ইকুয়াল 6 y ইকুয়াল 2, এইটা আনসার। আশা করছি তোমাদের বোঝাতে পেরেছি, ভালোও লেগেছে। যদি ভালো লাগে লাইক করবে, কমেন্ট করবে, আর যদি শেয়ার করো খুবই ভালো লাগবে। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, সাবস্ক্রাইব করে বেল আইকন বাটনটি প্রেস করে দিয়ে অল নোটিফিকেশনটা চালু করে দেবে। আজকে এই পর্যন্ত, আজকের জন্য টাটা, বাই।